বেশি, আর বড় দিন হইলে গরমকাল হইলে রোজায় কষ্ট হয় বেশি, ইফতারিতে মজা হয় বেশি। এই জন্য হযরত আলী বলেন আস-সাওমু ফিস-সাইফ, গরমকালে রোজা রাখতে আমার ভালো লাগে। 3 নম্বর আর একটা জিনিস ভালো লাগে, আয-যারবু বিস-সাইফ, ময়দানে যাইয়ে কাফেররে কুবাই কুবাই মারতে খুব মজা লাগে। কোপ দেই আর কাফের মরে, আমার যে কি মজা লাগে তার বলি শেষ করতে পারি না। 1 নম্বরে মেহমানদারি, 2 নম্বরে গরমকালে রোজা, 3 নম্বরে যুদ্ধের ময়দানে যায় কাফের হত্যা করা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিয়ামতের ময়দানে নিজ হাতে ইফতারি পরিবেশন করবেন, আমরা রোজা রাখতেছি এই উদ্দেশ্যে। কথা বলেন ঠিক না? হুজুর বলেন এই রোজা এইরকম প্রতিদান পাইতে হলে রোজার বিনিময়ে তোমাকে রোজাটা কেমন হইতে হবে? হুজুর বলেন কি বলে, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা, আমার দিক খুব খেয়াল করতে হবে। মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, জান্নাতের ভিতরে জান্নাতের পার্কে বৈশা আল্লাহর হাতের এই পুরস্কার আর প্রতিদান, আল্লাহর হাতের ইফতারি পাওয়ার মতো যোগ্যতা অর্জন করতে হলে আপনার রোজাটা কেমন হতে হবে? হুজুর বলেন মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে দিনের বেলায় ঈমানের সাথে সওয়াবের আশায়। একটু আবার খেয়াল করেন, আমারও সেট গরম হয়ে গেছে, হিট হয়ে গেছে, কথা বলতেছি কানের মধ্যে বাজতেছি, আর আপনাদেরও শুনতে শুনতে মাইকের আওয়াজে খারাপ লাগাটাই স্বাভাবিক। রোজার মাসে না যায় রাত্রি ওয়াজ করা, না যায় দিনই, কাজেই রোজার মাসে এমনি পার্সোনাল ইবাদতের মাস, মাথাটা ফেটে যাচ্ছে এরকম লাগতেছে। তারপরে একটু কয়ে শেষ করি, খেয়াল করেন মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখবে ঈমানের সাথে। বলেন কিসের সাথে? কি মানে ঈমানের সাথে? মানে কি? রোজা কার হুকুম? আল্লাহর হুকুম। এই কথাকে বিশ্বাসের সাথে রোজা, এই কথাকে বিশ্বাসের সাথে রোজা। ডাক্তাররা বলছে রমজানে রোজা রাখলে এটা স্বাস্থ্যের জন্য খুব উপকারী, এই উদ্দেশ্যে রোজা রাখলেন, এটা আপনার ঈমানের সাথে রোজা না, এটা হলো মেডিকেল রোজা। এটা কি রোজা? মেডিকেল রোজা। ডাক্তাররা কইছে রোজা রাখলে পেট ভালো থাকে, আগামী 11 মাস পেটের মধ্যে কোনো পীড়া টিড়া হয় না, 1 মাস রোজা থাকলে, সেই জন্য আপনি রোজা রয়েছেন। এই রোজা ঈমানের রোজা না, এই রোজা হবে ঈমানের রোজা, আল্লাহর প্রতি বিশ্বাস থেকে। প্রমাণ কি? এদিক তাকান। ঈমানের সাথে রোজা রাখছেন, তার প্রমাণ কি? বেঈমানি রোজা আর ঈমানি রোজা পার্থক্য আছে। একজনের রোজা রাখার অভ্যাস না, জানি রোজা রাখার অভ্যাস না, ও দিন ভরি আগে কদিন দেখছি খেয়ে বেড়াইছে, আজকে দেখি সে রোজা। এই তুই আজকে রোজা কি জন্য রোজা রাখছে? তুই তো রোজা তা মানুষ কয় যে চেয়ারম্যানকে বাড়ি ইফতারির দাওয়াত, চেয়ারম্যানকে বাড়ি বিনি রোজা কিভাবে যায়, যদি ধরা পড়ে যায় মানসিক কি কবে, এই জন্য রোজাটা রয়েছে। কালকে থাকবো না ইনশাল্লাহ, কালকে থাকবো না, আজকে আছি চেয়ারম্যানের বাড়ি ইফতারির দাওয়াত। তাহলে এই রোজাকে ঈমানের সাথে সওয়াবের আশায়, কথা কন। এরকম বহুত ইবাদত আছে, আপনি মসজিদে যান না, নামাজ পড়েন না, ইদানিং পড়েন, তো জিজ্ঞেস করা তুমি তো আগে মসজিদে আসতে না, নামাজ পড়তে না, এমনি যে মসজিদে আসো নিয়মিত, বিটি গে জ্বালায় বাড়ি থার কায়দা নাই, মহিলাদের যন্ত্রণায় বাড়ি থাকার কায়দা নাই, তাই মসজিদে আইছে। তাহলে এটা আল্লাহর জ্বালায় আর আখেরাতের জ্বালায় না। এই নামাজ পড়ছে কাকে জ্বালায়? বিটিকে জ্বালায়। এই নামাজেও কোনো নেকি নাই, এই নামাজেও কোনো। আপনি দিয়ে এতদিন দাড়ি রাখতেন না, এই দাড়ি রাখিয়ে দিয়ে পাইয়ে গেছে সাদা দাড়ি, কবেতে রাখলেন? দাড়ি রাখছেন আপনি তো দাড়িরা মানুষ না, কয় যে এই বয়সে দাড়ি না রাখলে মানসি কি কয়, এই বয়সে দাড়ি না রাখলে মানসি কি কয়। তাহলে এই যে দাড়ি রাখছেন এটা আল্লাহ কি কয় সে ভয়তে না, নবী কি বলবে সে ভয়তে না, মানুষে কি বলবে সেই ভয়তে। এই ইবাদত গুলো আল্লাহর জন্য নয়, এই ইবাদত গুলো ঈমানের সাথে নয়, এই ইবাদত গুলোর নাম হলো শিরকুল ইবাদত, এটা মানুষের জন্য। যেই রোজার পিছনে ইফতারির লোভ আছে, এরকম আছে তো, কারণ হাদিসে আসছে রমজান মাসে রোজাদারদেরকে যে পুরস্কারগুলো আল্লাহ তাআলা দেন তার ভিতরে অন্যতম পুরস্কার হলো ইউজাদু ফিহি রিজকুল মুমিন। খেয়াল করি, রমজানে রোজাদারের রুজি বাড়ায় দেয়, রুজির বরকত আল্লাহ বাড়ায় দেয়। একেবারে নগদেই দেখেন, আজকে আপনাদের জন্য এখানে ইফতারির যে ইন্তজাম হচ্ছে, এত বড় এক ঢের আনারস চলতেছে, ছোট ছোট আনারস, মনে হয় কুচবে না, আস্ত এটা দিয়ে দিতে পারে, ভাব ভালো আছে। ছোলা, মুড়ি, মালটা, কমলা, আপেল, আনারস, আঙ্গুর, শরবত, খেচড়ি, তেহারি,
এত প্রকার কি রমজানের আগে এই টাইমে খাইতেন কোন? হয়তো বিকেল বেলা বাজারে এসে চার দোকানে বসে একখান টোস্ট, এক কাপ চা, সাথে একটা পান, হয়তো রুজিতে থাকলে একটা বিড়ি সিগারেট খাইছেন। এর বেশি তার এই সন্ধ্যেকালে খান নাই। আর আজকে খাবেন এক একজনের কমপক্ষে 300 টাকার ইফতারি। এভাবে তারা যে ব্যবস্থা করেছে আমার মনে হয় বেশি হবে, 300-400 টাকার ইফতারি খাবেন। তাহলে রমজানের রোজাদারের রুজির বরকত আল্লাহ কমায় না বাড়ায়? সেহরিতে খাইছি আমরাই বেশি খাইছি। বাড়ি যদি 5 জন সদস্য থাকে, 4 জন রোজাদার হয়, ছোট জন নাবালেগ 22-23 বছর বয়স, ও রোজা থাকে না। এই 22-23 বছরে নাবালেগটা রোজা থাকে না, ওর জন্য কি সেহরিতে যারা রোজা থাকে তারা শেষ রাত্রি যতক্ষণ কুলায়, যতক্ষণ ভালো ভালো গোশ মাছ থাকে, অতক্ষণ পর্যন্ত উনরা খায়, গলা সমান গাদাইয়ে তারপরে নামাজ পড়ে কজন শুয়ে থাকে। যেটা রোজা নাই ওর জন্য কি ভালো কোনো খাবার থই? ওর খাবারের যত্ন সহকারে রাখে না, টেবিলের উপরে উনরা খাইয়ে দেয়, জালি দিয়ে ডায়েও না, বিলেতি ইঁদুরি নাড়াচাড়া ইটুরি থুয়ে দিছে। সকালবেলা ঘুমাচ্ছে, মা কি খাবো? কায়া শয়তান কথা কইস না, টেবিলের উপর রয়েছে, যে চুপ করে খেয়ে সর, রোজা খাইস না, তোরে ভাত দিতে যাবো। ভয়তে কথা নাই, যা আছে ওই সাইডে খাইছে। দুপুর বেলা কয় মা এখন কি খাবো? ওই সাইডে মুড়ি খা গুড় দিয়ে। আমার জন্য ভাত রান্না হবে না? একজনের জন্য কিভাবে ভাত রান্না করে? আর বের রোজাদার তোর জন্য ভাত রান্না করে কাফের হয়ে মরবো? চুকার সাইডে মুড়ি খা। খাইছে দুপুরে সাইডে মুড়ি গুড় দিয়ে। সন্ধ্যার সময় রোজাদাররা 20 প্রকারের ইফতারি নিয়ে রেডি হয়েছে, খাবে। আর ওরে খাতি দেবে না বিদায় চালাকি করে আজান দেবে দেবে, এর মধ্যে 3-4 মিনিট আগে কয় দোকানেতে কয়েল নিয়ে গে, ওরে কয়েল আনতে পাঠাইছে, মাঝপথে আসতে আসতে আজান দিয়েছে, ইন্ডাটা নিয়ে দিয়েছে, সব সাপ আছে, ছোলা মুড়ি আছে। মা আমার তা কয় যে ওই যে যা আছে খা। ও কয় যে আমিও কালকে রোজা থাকবো। এই যে বৈষম্য ছাত্ররা আন্দোলন করলো, তারপরে রোজাদার আর বেরোজাদারে বৈষম্য দূর করতে পারলো না। আমিও রোজা দেবো। এই রোজা আল্লাহর জন্য নয়, ইমানের সাথে না, সওয়াবের আশায় না। এটা হলো সেহরি খার লোভে আর ইফতারি খার লোভে, কতক্ষণ। আর দিন ভরিয়া ওরে খাটাই মারছে, যেটা রোজা থাকে নাই। যারা রোজা রয়েছে ওরা তো রোজার আল্লাহদের রয়েছে, কোনো কাজে হাত দেবে না, খালি ওরে এটা কর, ওটা কর, সেটা কর, দুনিয়ার কাজ ওরে দিয়ে করাইছে, কারণ রোজা নাই। অথচ খাবার কিন্তু রুজিতে জোটে নাই। যা খাইছে সব রোজাদাররা খাইছে। দুনিয়ায় রোজাদার বেশি খায়, আখেরাতে রোজাদার বেশি খাবে, কোন আমিন। তাহলে রোজা রাখবো ইমানের সাথে, সওয়াবের আশায়। লাভ কি? গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, পিছনের সব গুনাহ আল্লাহ ক্ষমা কইরা দেয়। হুজুর বলেন আমার হাতের দিক তাকান, আসসালাওয়াতুল খামস ওয়াল জুমুআতু ইলাল জুমুআহ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুম মা বাইনাহুন্না ইযা জাতানাবাল কাবায়ের। বান্দা যদি 3 প্রকার ইবাদত যত্ন সহকারে করে, 1 নম্বরে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ। আমার হাতের দিকে তাকান, হাতের 5টা আঙ্গুলকে স্বাভাবিকভাবে ছেড়ে দিলে এভাবে ফাঁকা হয়। বৃদ্ধাঙ্গুলের মাথায় ফজরের নামাজ, শাহাদাত আঙ্গুলের মাথায় যোহর, এইটার মাথায় আসর, এইটার মাথায় মাগরিব, এইটার মাথায় ফজর, এইটা ফজর যদি এইটার মাথায় ঈশা, এই বৃদ্ধাঙ্গুলের মাথায় যদি ফজর হয়, এখানে যদি যোহর হয়, এইটা হলো মাঝারি ফাঁকা। ফজরের থেকে জোহর একটু মাঝারি ফাঁকা। আর এই যে আসর মাগরিব ঈশা পর্যন্ত ছোট ছোট গ্যাপ। আর এটা যদি ঈশা হয় আর এটা ফজর হলে সারা রাতের লম্বা গ্যাপ। এটা বড় গ্যাপ না? এটা কি বড় গ্যাপ? আর এটা মাঝারি, আর এরপর এগুলো ছোট ছোট। তো প্রত্যেকে 5 ওয়াক্ত নামাজের মাঝখানে গ্যাপগুলো কিন্তু এরকম, হাতের মাঝখানে, যেমন হাতের আঙ্গুলের মাঝখানে। তো হুজুর বলেন যে ব্যক্তি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে, 2 নামাজের মাঝখানে যত সগীরা গুনাহ হবে, সমস্ত সগীরা গুনাহ 2 নামাজে খেয়ে ফেলে, একটা গুনাহ তার আমলনামায় থাকে না। এরপরে আরেকটা ইবাদত আছে, 2 নম্বর ফিল্টার, সেটা হলো ওয়াল জুমুআতু ইলাল জুমুআহ। গত জুমায় নামাজ পড়েছেন গতকাল, আগামী জুমায় যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে, জুমার নামাজ পড়ে, তাহলে এই 2 নামাজের মাঝখানে, 2 জুমার মাঝখানে যত সগীরা গুনাহ হবে 6 দিনে সব মাফ। 3 নম্বর ওয়া রমাদানু ইলা রমাদান। গত রমজানে রোজা রাখছেন আর এই রমজানে যারা রোজা রাখবেন, এদের আমল নামায় একটি গুনাহ থাকে না। মুকাফফিরাতুম মা বাইনাহুন্না। হুজুর বলেন এই 3 প্রকার ইবাদত মাঝখানে যত সগীরা গুনাহ আছে সমস্ত সগীরা গুনাহকে শেষ করে দেয়।
শর্ত হলো ইজাজ তানাবাল কাবায়ের। এখানে দুটো কথা, ইজাজ তানাবাল কাবায়ের, যদি বান্দা কবিরা গুনাহ পরহেজ করে চলে, কবিরা গুনাহ পরিহার করে চলে, খেয়াল করতে হবে। এই জন্য হুজুর এই রোজা সংক্রান্ত একটা নেগেটিভ হাদিস বললেন, কামিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামি ইল্লা যামা, হাজার হাজার রোজাদার আছে। আবার খেয়াল করতে হবে একটু, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমার দিক খেয়াল করতে হবে। হুজুর বলেন কামিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামি ইল্লা যামা, হাজার হাজার লক্ষ লক্ষ রোজাদার, তাদের রোজায় শুধু ক্ষুধার কষ্ট, পিপাসার কষ্ট, ভূতের উপোসের মতো, আর পিপাসার কষ্ট ছাড়া, ক্ষুধার কষ্ট ছাড়া আর কোনো লাভ হবে না, একটি নেকিও হবে না, একটা